তো দৌড়িয়ে চলে এলাম জিয়ানগর বালুর রাস্তার মোড়ে, যেখানে একসের রংসা পাওয়া যায় কাঠের চুলায়, বুঝছেন? কাঠের চুলায় রান্না করা রংসা পাওয়া যায়, তাই এই তো আর মিস করা যায় না। যতই শীত পড়ুক, শীতমিত কি কয় ছিড়েই মিডেই মোরা চলে আইছি রুবেল ভাই আর মুই সেই মজাদার সুস্বাদু রংসা খাইতে। দেখতেই পাইতেছেন বন্ধুগণ, আপনাকে মাঝে ভিডিও করে সব সরাসরি দেখাইতেছি। দেখেন কি সুন্দর কাঠের চুলা জলে কেতলি মেতলি এককালে খাকা বানাইয়ে লাইছে। এই অ্যাভেলেবেল কিন্তু ভাই আসলে কি কোথাও পাওয়া যায় না, এই জন্যই মূলত এই ভিডিও করে আপনাকে লাগে শেয়ার করতে আসি, ঠিক আছে? আবার অনেকেই কইতে পারেন কি রংসা, এই রংসা আবার দেখান লাগেনি ভিডিও করে। আসলে বিষয়টা হইলো কি, এই নতুন নতুন শীত পড়ছে, আর এই নতুন শীতের মধ্যে দূরে এক স্থানে আইয়া এই রকমের রংসা, বিশেষ করে কাঠের চুলার, হ্যাঁ, এটি খাওয়ার যে মজা, একটা ইন্টারেস্ট ফিলিংস, এটা অন্যরকম লাগতেছে ভাই, ঠিক আছে? পুরা শরীর চাঙ্গা দিয়ে গেছে, এই জন্য আপনাগুলো আগে ভিডিও করে দেখাইতেছি। তাই কি আর করবো, রুবেল ভাইরে কইলাম ভাই আপনি একসে দূরে ভিডিও করেন, হে কিন্তু খিসছে ভিডিও করতে দেখছেন লড়িয়ে সরিয়ে দৌড়িয়ে ঝাপাইয়া কাঁপাইয়া, হ্যাঁ হ্যারেও কিন্তু শীতে কাঁপাইয়া লাইছে, কিন্তু শীতে কাঁপাইলে কামাইবে কি, গয় যে ঠান্ডা গরম চা খাওয়াইয়া, সরি টাটকা গরম চা খাওয়াই আর শরীরটারে চাঙ্গা বানাই লাইছি কিন্তু, ঠিক আছে? আর ওই ডাইনে বামে দেখতে আছেন ভাইরা, এককালে এই বালুর রাস্তা ফাঁকা, এত গভীর রাত কি কম, তাই মুইটু আবার চেয়ার দিয়ে মজা আরাম করিয়া বইয়ে লই। পিছনে এক মুরব্বী আছে, হে আবার মোক আইডগেট খুব দেখতে আছে মজা করিয়া, যে মোরা কি হরি না হরি। তাই যে মুরব্বী দেখুক, হ্যাঁ মোকা মোরা চালাই যাই, কতক্ষণ হাত ছাকতে আসি, কতক্ষণ পাও ছাকতে আসি। ও ঠিক আছে, নতুন নতুন আইলে যা হয় এত বোঝেনি। তাই ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর নতুন চাটা কিন্তু ভাই অসাধারণই হয়েছে। এককালে ওই জিরা মিরে দিয়া, ওই জিরা তো না সরি কাল্লে জিরা দিয়া, হ্যাঁ অন্য রকমের ভাই ভালোই চা বানাইতে পারে ভাই। আপনার একটা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর চা খাওয়ানোর জন্য আমাকেও। দেখতেছেন আতত কিন্তু টাইয়ে দিয়ে যায়, দেখছেন কতক্ষণ পর পর এই এমনি সেহা শুরু করি বন্ধুগণ। তাই এই চা খাইতে খাইতে কিন্তু অনেক কথাবার্তাই আপনাদের লগে শেয়ার করলাম, তাই কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, আশা করি সবাই ফ্রেন্ডলি নেবেন। তাই সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।